বরের সাথে ঝগড়া করে এলে আমাদের মা যা করে। মা, হ্যাঁ এ কি রে, তুই হঠাৎ কোনো কিছু না জানিয়ে চলে এলি যে? জামাই বাবা জীবন কোথায়? আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। তোমার জামাই আমার সঙ্গে সবসময় অশান্তি করে, সবসময় ঝগড়া করে আমার সঙ্গে। আমি আর ওই বাড়িতে যাব না। আমার আর এইসব অশান্তি আর ভালো লাগছে না। আমার ভোলা ভালা জামাইটার উপরে দোষ দেওয়া আমি খুব ভালো করে জানি। আমার জামাই তোর উপরে কোনোদিনও চিৎকার করতে পারে না, উল্টে তুই ওর উপরে চিৎকার করিস। হ্যাঁ হ্যাঁ মা, তুমি আমাকে এইসব কথা বলছো? আমি তোমার মেয়ে মা। কেন রে? আমি তো হঠাৎ একদিন তোর শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম তুই জামাইকে দিয়ে রান্না করানো, কুটনো কাটা, বাসন মাজা, ঘর মোছা সব করা। তারপরও তোমার ওই বরকে পছন্দ হচ্ছে না। তোমার আর কোন বরকে পছন্দ হবে? মা, তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলছো কেন? নিহাত ওরকম ভালো মানুষ বরটাকে পেয়েছিলিস তাই, নইলে তোর মতো একটা পিস মেয়েকে বিয়ে করা আর সহ্য করা কোনো অন্য পুরুষের পক্ষে সম্ভব নয়। যা বাড়ি যা। যাচ্ছি তো, তাড়াতাড়ি। আর কোনোদিনও আসবো না আমি তোমার বাড়িতে। তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিলে। শোন, আমি কিন্তু খুব ভালো করে আমার জামাইকে চিনি। আমার জামাই হচ্ছে লাখে একটা, উল্টে তুই বদমাস, তুই ওর উপরে চিৎকার চেঁচামেচি করিস। আজব তো।